ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে আব্দুল শুকুর লিটন মালিকের সিগারেট ফ্যাক্টরিকে 2 লাখ টাকা অর্থদণ্ডসহ 4,40,00,000 টাকার সিগারেট জব্দ। কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে নকল মোড়ক ব্যবহারের দায়ে একটি সিগারেট ফ্যাক্টরিকে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং 4,40,00,000 টাকার সিগারেট জব্দ করা হয়েছে। 24শে সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমাণ আদালতের বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ রেদওয়ান আহমেদ রাফি। অভিযানের নেতৃত্ব দেন ভৈরব সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডিং অফিসার লে কর্নেল ফারহানা আফরিন। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব র্যাব 14 ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, ভৈরব থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ শাহিন, নরসিংদী শাখার রাজস্ব বিভাগের ডেপুটি রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা সহ যৌথ বাহিনীর সদস্যরা। শিবপুর ইউনিয়নের শম্ভুপুরে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানিতে অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনী। তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানির মালিক চট্টগ্রামের বাসিন্দা লিটন মিয়া। এ ফ্যাক্টরিতে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের প্যাকেটে কাস্টমস এক্সেস এন্ড ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগে রয়েছে। দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠানটিতে অবৈধ বা নকল ব্যান্ডরোল লাগিয়ে সিগারেট উৎপাদন করে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। এছাড়াও অভিযোগ রয়েছে রাজস্ব বিভাগের কতিপয় দুর্নীতিবাজ ঘুষখোর কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিদিন প্রতি মাসে প্রায় কোটি টাকার রাজস্ব ফাঁকি দিতেন। এই অপরাধে তারা ইন্টারন্যাশনাল টোবাকো কোম্পানিতে অভিযান চালিয়ে 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। শিবপুর ইউনিয়নের শম্ভুপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন যৌথ বাহিনীর সদস্যরা। ওনার হচ্ছে যে ব্যান্ডলগুলো ব্যবহার করছেন, ওনার যে নকল ব্যান্ডল ব্যবহার করছেন, যে আপনারা জানেন যে বিড়িতে ব্যান্ডল ব্যবহারের নিয়ম রয়েছে, সেই নকল ব্যান্ডল ব্যবহার করছেন। দাদা Razı bize şunu bize şunu. একানব্বই একানব্বই বলছি আমাকে এইরকম কি সাথে একানব্বই একানব্বই এই একটা কথা বলছি